হাই, কেমন আছো সবাই? চলো তোমাদের আজকে একটা রান্না দেখাই, একটু অফবিট, আমি যেরকম করে থাকি না সচরাচর। সেটা হলো চিকেন স্যালাড। চিকেনটাকে আমি প্রথমে নুন, হলুদ, অল্প চিলি ফ্লেক্স, অল্প অরিগ্যানো, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটসের জন্য। আর তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু গরম হয়ে গেলে চিকেনগুলোকে আমি একে একে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, চিকেন স্যালাডের যে আমি ড্রেসিংটা বানাবো তার জন্য আমি এমনি নর্মাল টক দইকে একটা সুতির কাপড়ে, পরিষ্কার কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম সেটাকে হাং কার্ড বানানোর জন্য। বেসিক্যালি নর্মাল টক দই স্যালাডে দিলে প্রচন্ড রকম একটা টক সাদা, যেটা খেতে ভালো লাগে না, কিন্তু হাং কার্ড করলে না, দইয়ের যে টক ভাবটা সেটা অনেকটাই চলে যায়। আর স্যালাডের জন্য যা যা সবজি লাগবে, যেমন পেঁয়াজ, বেল পেপার, শসা, সব একে একে আমি চপ করে নিয়েছিলাম একদম ছোট ছোট কিউবে। চেষ্টা করবে সব সিকোয়েন্সিয়ালি একই যেন দেখতে হয়, তাহলে দেখতে সুন্দর লাগে স্যালাডটা বানানোর পরে। আর শসাটাকে না, আমি বেসিক্যালি চিকেন স্যালাডে জুকিনি লাগে, কিন্তু আমি দেশি শসাই ব্যবহার করেছি খোসা সমেত, দেখতে যাতে ভালো লাগে, কিছুটা একটুখানি ইন্দো ওয়েস্টার্ন ফিল আসে, সেই জন্যই আমি ট্রাই করেছিলাম এরকম খোসা শুদ্ধ শসা কাটা, তাছাড়া আর কিছু না। আর লেটুস পাতা লাগবে, যার জন্য আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম লেটুস পাতাটা, কারণ সেদিন এখানে লেটুস পাতা আমি পাইনি। আর নিয়েছিলাম অল্প সুইট কর্ন। সুইট কর্নটা অতটা নিইনি, অল্প একটু নিয়েছিলাম, বাকিটা আমি স্টোর করে রেখেছিলাম পরে স্যালাড খাওয়ার জন্য। আর লেটুস পাতাটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াইতে অল্প অলিভ অয়েল দিয়ে সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি। কাঁচা স্যালাড খাওয়াটা খুব একটা আমার মানে নিজের পছন্দ না, ওই জন্য হাই ফ্লেমে 2 মিনিট আমি সেটাকে সতে করে নিয়েছি। আর এখানে দেখো হাঙ্কার আমাদের রেডি। এবার এই ড্রেসিংটাকে প্রিপেয়ার করার পালা। এর মধ্যে সামান্য চিলি ফ্লেক্স, সামান্য অরিগ্যানো, আর প্রয়োজন মতো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য আমি দিয়ে নিয়েছি, যে যেমন ঝাল খাও দেবে। আর তার মধ্যে দিয়েছি অল্প অলিভ অয়েল। এবার মিক্স ইট মিক্স ইট মিক্স ইট, আওয়ার ড্রেসিং ইজ রেডি। এখানে সমস্তটা একসাথে মিক্স করে নিয়েছি, চিকেনগুলো ছোট ছোট করে আরো টুকরো করে নিয়েছি, ছোটই ছিল তাও আরো ছোট করে নিয়েছি, যাতে সবার পাতে একটু একটু করে ক্রাঞ্চ পড়ে চিকেনের। আর এখানে সমস্তটাকে এবার এই ড্রেসিং এর সাথে ভালো করে একটা ফোক দিয়ে, দুটো ফোক দিয়ে, একটা নয়, ভালো করে মিক্স করে নিয়েছি। আবার স্যালাড ইজ রেডি। এইবার হচ্ছে প্রতিমের ফিডব্যাক নেওয়ার পালা, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। আমি টেস্ট করিনি আজকে, আজকে টেস্ট করেছে হচ্ছে প্রতিম। ওরই উৎসাহে আমি চিকেন স্যালাডটা বানিয়েছি, ও অনেক দিন ধরে বলছিল, যার জন্যই বানানো। অ্যাকচুয়ালি না, এই গরমে ভালো রান্না করতে ইচ্ছা করলেও ঘামের জন্য করতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওর খেয়ে খুব ভালো লেগেছে, যেটা আই এম প্রাউড অফ ইট। ভালো কেউ বললে না সত্যি ভালো লাগে, সে রান্না হোক আর কাজ। যাই হোক, টাটা, কেমন লাগলো জানাবে।